পবন আর মোহিত দুই বন্ধু ছিল। পবন একজন ভদ্রলোক ছিল আর ও নৌকা চালানোর কাজ করত। অন্যদিকে মোহিত একজন খুব অসভ্য ব্যক্তি ছিল যে শুধু এদিক ওদিক ঘুরতে থাকতো। একবার মোহিত কোথাও চুরি করলো আর ওকে এরকম করতে পবন দেখে ফেললো। ও ওর বন্ধুকে শুধরানোর জন্যে সত্যর সঙ্গ দিল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি মোহিত চুরি করেছে। মোহিতের 2 বছরের জন্যে জেল হয়ে গেল। ও নিজের মনে প্রতিশোধের ভাবনা নিয়ে জেলে চলে গেল। আর অন্যদিকে পবন ওর জন্যে প্রার্থনা করতে লাগলো কি ও যেন শুধরে যায় আর একটা ভালো জীবন কাটায়। বাবা, মোহিত আঙ্কেল কোথায় চলে গেছে? কোথাও যায়নি, সে এসে পড়বে। তুই চিন্তা করিস না। তুই এইটা বল কি তুই কি খাবি? আমি ডাল ভাত খাবো। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি। পবনের স্ত্রী মারা গিয়েছিল, তাই ও ওর পুত্র সন্তান মুন্নার সঙ্গে একাই থাকতো। দেখতে দেখতে 2 বছর কেটে গেল আর মোহিত জেল থেকে ছাড়া পেয়ে এসে পড়ল। তুই এসে পড়েছিস আমার ভাই। তুই আমার ওপর রাগ করিসনি তো? আরে না, তোর জন্যই তো আমি শুধরোতে পেরেছি। না হলে বোধহয় জীবনভর এইসব নোংরা কাজই করতে থাকতাম। যদি এরকমটা হয়েছে তাহলে তো খুব ভালো কথা। আয় বয়, তোর জন্যে কিছু খাবার নিয়ে আসি। মোহিত পবনের সামনে এমন দেখাচ্ছিল কি যেন ওর একদম খারাপ লাগেনি, কিন্তু ওর মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। ও এখন পবনকে যে কোনোভাবে বরবাদ করতে চাইছিল আর ও এই সুযোগটা খুব তাড়াতাড়ি পেয়েও গেল। আরে মুন্না, তোর শরীর তো একদম খারাপ হয়ে গেছে, চল তোকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ বাবা, জানি না হঠাৎ করে কি হয়ে গেল। হসপিটাল অন্য একটা গ্রামে ছিল যেখানে যাওয়ার জন্যে নদী পার করতে হতো। তাই পবন তৎক্ষণাৎ নদীর পাড়ে পৌঁছলো আর নিজের নৌকায় বসে রওনা দিল। কিন্তু তখনই ও দেখলো কি ওর নৌকায় একটা ফুটো আছে। আরে, আমার নৌকায় ফুটো কেমন করে হয়ে গেল? আমাকে এখন অন্যর কারোর কাছ থেকে সাহায্য নিতে হবে। মোহিতের সঙ্গে কথা বলি। পবন মোহিতের সঙ্গে কথা বলল, কিন্তু মোহিত বলল কি এখন ও আর নৌকা চালায় না। তো তারপরও বাকি নাবিকদের কাছে গেল, কিন্তু ওরা সবাই কোনো না কোনো অজুহাত দিয়ে মানা করে দিল। আজকে তোর কেউ সাহায্য করবে না পবন, আমি সবাইকে মানা করে দিয়েছি। আজকে তোর ছেলেটা যখন মরে যাবে তখন তোকে কষ্ট পেতে দেখে আমার মনে শান্তি হবে। পবন নিজের পুত্রের সঙ্গে ওখানেই নদীর পাড়ে বসে কাঁদছিল আর বাকি সবাই চলে গিয়েছিল। তখনই নদীর থেকে একটা মাছ পাড়ে আসলো। পবন ওকে দেখে বুঝে গেল কি সে ক্ষুধার্ত। আরে, আমার পকেটে তো শুধু এই লঙ্কাই আছে, নাও এটা খেয়ে নাও। ওই মাছটা হঠাৎ করে জলপরি হয়ে গেল আর বলল, তুমি একজন খুব ভালো মানুষ পবন। এত কষ্টে থাকা সত্ত্বেও তুমি অন্যের খিদার কথা ভাবছো। আমি তোমাকে একটা জাদুই নৌকা দিচ্ছি, যাও নিজের ছেলের প্রাণ বাঁচিয়ে নাও। এটা বলে ওই জলপরি ওই লঙ্কাটাকে নদীতে ফেলে দিল আর চোখের নিমিষে ওই লঙ্কাটা একটা জাদুই লঙ্কা নৌকা হয়ে গেল। পবন খুব খুশি হয়ে গেল আর জলপরীকে ধন্যবাদ জানিয়ে নিজের সন্তানকে নৌকায় বসালো। 2 সেকেন্ডে ও ওই পারে পৌঁছে গেল আর তখনই ও দেখলো কি ওর ছেলে একদম সুস্থ হয়ে গিয়েছে। আরে সোনা, তুই ভালো হয়ে গেছিস? হ্যাঁ, আমি একদম খুব ফ্রেশ অনুভব করছি। বোধহয় এইটা এই জাদুই লঙ্কা নৌকার চমৎকার। হ্যাঁ, তুই ঠিক বলছিস, এইসব ওই জাদুই জলপরি দিয়েছে। না বাবা, এইসব আপনার দয়াভাবের জন্যে হয়েছে। তারপর ওরা ফিরে আসলো আর যখন মোহিত পবনের নতুন নৌকা দেখলো তোর ওর রাগ আরও বেড়ে গেল, কিন্তু ভালো হওয়ার নাটক করে ওকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করলো। আরে, তোমার কাছে এই অদ্ভুত নৌকা কোত্থেকে আসলো? এটা আমার জাদুই লঙ্কা নৌকা। পবন মোহিতকে নৌকার ব্যাপারে সব বলে দিল আর ওর এইসব শুনে খুব রাগ উঠল আর ও নৌকাটাকে শেষ করার প্ল্যানিং করতে লাগলো। কিন্তু অন্যদিকে পবন ওই জাদুই লঙ্কা নৌকার দ্বারা ভালো রোজগার করছিল, কারণ এখন ও 1 সেকেন্ডে লোকেদেরকে নদীর ওই পারে পৌঁছে দিত। তার সঙ্গে ওর নৌকার শেপকে দেখে লোক আকর্ষিত হতো। পবন দাদা, তোমার নৌকাটা তো সবচেয়ে অদ্ভুত। হ্যাঁ, ঠিক বলেছ। আরে বাস, এটা তো আপনাদের সেবার জন্যেই। তখনই ওখানে কারোর চিৎকারের আওয়াজ শোনা গেল। পবন দেখলো তো ও বুঝে গেল কি একটা মহিলার ছেলে ওই নদীতে ডুবে যাচ্ছিল। কেউ আমার বাচ্চাটাকে বাঁচাও, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। হে জাদুই লঙ্কা নৌকা, তুই আমার অনেক সাহায্য করেছিস।
কিন্তু আজকে ওই বাচ্চাটার সাহায্য করে দে আর ওকে বাঁচিয়ে নে। পবনের এটা বলার অপেক্ষায় ছিল কি ওই জাদুই লঙ্কা নাও ওই বাচ্চাটার কাছে গেল আর ওকে নিজের ভেতরে বসিয়ে পাড়ে নিয়ে আসলো। এটা দেখে ওখানে দাঁড়ানো সমস্ত লোক অবাক হয়ে গেল আর জাদুই লঙ্কা নৌকার অনেক ধন্যবাদ করলো। ভালো হোক তোমার জাদুই লঙ্কা নৌকার পবন, ভগবান যেন তোমাকে সব সময় ভালো রাখেন। পবনের এত প্রশংসা শুনতে পেয়ে মোহিত একদম জ্বলে উঠল। এখন ও ডিসাইড করে নিল কি এখন ও এই নৌকাটাকে ছাড়বে না। যখন সবাই চলে গেল তো ও ওই নৌকাটায় একটা ফুটো করে দিল। কিন্তু পরদিন নৌকাটা একদম ঠিক ছিল। আরে এটা কেমন করে হলো? আমি তো ওই নৌকাটাতে ফুটো করে দিয়েছিলাম। যাই হোক, আজকে ওটাকে ভেঙেই ফেলবো। সেদিন যখন সবাই চলে গেল তখন ও জাদুই লঙ্কা নৌকাটাকে ভেঙে ফেললো। কিন্তু পরদিন সকালবেলা ওই নৌকাটা আবার আগের মতন হয়ে গেল। তো সেদিন ও নৌকাটাকে লুকিয়ে রাখলো। কিন্তু পরদিন আবার নৌকাটা নিজের জায়গায় দাঁড়িয়েছিল। এখন মোহিতের মাথাটা খারাপ হতে লাগলো। ও একটা আইডিয়া আসলো আর ও পবনের কাছে গিয়ে বলল, বন্ধু পবন, আমার তোর জাদুই লঙ্কা নৌকাটার প্রয়োজন। দিবি নাকি? হ্যাঁ নিশ্চয়ই, নিয়ে যা। মোহিত ওই জাদুই লঙ্কা নৌকাটার কাছে গেল আর ওতে বসে ওকে বলল, আমাকে হিমালয়ে নিয়ে চলো। 1-2 সেকেন্ডে যখন কিছু হলো না তো ও আবার বলল, হে জাদুই লঙ্কা নৌকা, পবন আমাকে অনুমতি দিয়েছে তোকে ব্যবহার করার। তো চল আমার কথা শোন, আমি তোকে বলেছি আমাকে হিমালয় পর্বতে নিয়ে যাওয়ার জন্যে, আর যখন আমি বলবো তুমি তখনই আমাকে ফিরিয়ে নিয়ে এসো। জাদুই লঙ্কা নৌকা মোহিতের মনের কথা বুঝে গেল আর ওর রাগ উঠে গেল। নৌকাটা একটা ঝটকার সঙ্গে উল্টে গেল আর মোহিত জলে পড়ে গেল। মোহিত আবার চিৎকার করতে যাচ্ছিলই কি তখনই নৌকাটা ওকে একটা উঁচু জায়গায় নিয়ে গেল আর ওখান থেকে ছেড়ে দিল। মোহিত একটা ঝপাকের আওয়াজের সঙ্গে নদীতে পড়ে গেল। তারপর নৌকাটা ওর উপরে এসে পড়ল আর ওকে ডুবিয়ে দিতে লাগলো। বাঁচাও বাঁচাও, এই নৌকাটা আমাকে মেরে ফেলবে, বাঁচাও। মোহিতের আওয়াজ শুনতে পেয়ে ওখানে ভিড় একত্রিত হয়ে গেল। আরে এটা কি করছো তুমি জাদুই লঙ্কা নৌকা? দাঁড়াও, আমার বন্ধুটাকে ছেড়ে দাও। জাদুই লঙ্কা নৌকা মোহিতকে পাড়ে ফেলে দিল। নিজের এই লঙ্কা নৌকাটাকে এখান থেকে দূরে নিয়ে যাও। আমি ওর কিচ্ছু করিনি, কিন্তু আজকে ও আমাকে মেরেই ফেলতো। তখনই হঠাৎ করে জাদুই লঙ্কা নৌকা কথা বলতে লাগলো। পবন, ও তোমার বন্ধু না, ও তোমার শত্রু। ও সমস্ত সম্ভব চেষ্টা করেছে আমাকে শেষ করার, কিন্তু যখন করতে পারেনি তো আমার ওপর লাফ দিচ্ছিল। এই নৌকাটা কথাও বলতে পারে? আমাকে ক্ষমা করে দাও পবন, আমি প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরে গিয়েছি। আমি যা করেছিলাম তোমার ভালোর জন্যই করেছিলাম। তুমি যখন বুঝেই গেছো যে তোমার কি ভুল, তাহলে আর তোমাকে দোষী বলার কোনো অধিকার নেই। সেদিনের পর থেকে মোহিত আর পবন মিলে জুলে বাস করতে লাগলো।